আমার খবরটা কোন বসেন গনাগনি দেখি কই আছে। এবার গনতেছে 15 খাইতে 3 পাইলাত 12 বুবাইর ছাগল মুক্তা জুরো গৃহস্থের বাড়ির নল ক্ষেতের বেড়া চিত্তিয়া পইরা আছে পিসাবের গুড়া। ধান তালাশ করেন, তালাশ করে গিয়া তো গুড়া পাই লাইছে কোন তো বাবার দাম আরো বাড়ছে না। অনেক ওই এলাকার বাদশার মেয়ের গলার স্বর্ণের হার চুরি হইছে। সবাই ক বাদশা ওই একটা লোক আছে সব কইতারে খবর দাও। আনছে খবর দিয়া মাপসা বাবা আমি পারবো না। কয় পারলে বাঁচবি না পারলে তোর গর্দান যাবে। পীরের বিপদ হইছে নি তো অহন কি করি কি হয়েছে আমার মেয়ে আদরের মেয়ের গলার হারটা কে নিছে এটা বাইর করবে। আচ্ছা হার কেন্দা বিষয়টা কি গলার হার পাওয়া যাইব? আমার 1-2টা রাত সময় দিন পরে দেখি মানে কেরাসিনটা তো আর কাম হইতো না। রাত্রে 2-3 রাত চিন্তা করে দেয় কোনো পথ পায় না। অবশেষে রাইতে গিয়া গলার মধ্যে রশি লইয়া মইরা বেটকি ধরেছে। গলাত রশি মরা ছাড়া আর উপায়। আর যারা আল্লাহর ওলি হারায় এমন মরা আরো কি করে কি করে কি করে কি করে। আসুন এই আল্লাহর ভয় নবীর মহব্বত বাপমার খেদমতের অলির পাওয়ার গাউসে পাকের জীবনী লন খুলি। এক যুগে বিপদে পড়েছে অলিদের পক্ষে যারা বসেছেন কি যে লাভবান দেখেন কত। এক মুসলমান সাধারণ একটা মুসলমান আর একজন বুদ্ধিমান জ্ঞানী একটা খ্রিস্টান দুইজনে বন্ধুত্ব একসাথে হাঁটতে হাঁটতে বাজারে যাইতেছে। খ্রিস্টান লোকটা একটু পরে পরে কয় আমাদের নবী যে ছিল ঈসা নবী নবীর যে পাওয়ার ছিল রে মৃত মানুষ জীবিত করে ফেলাইতো। সুবহানাল্লাহ কর। আসলে তো ঠিক মুসলমান বেটা আমাদের নবীর উম্মত যারা এক হইতেছে অনেক সময় হিন্দু আর মুসলমান একসাথে হাইটা কথাবার্তা কয় না, কিন্তু খ্রিস্টান আর মুসলমান এভাবে আলোচনা করতেছে। খ্রিস্টান কয় ঈসা নবী বড় আর মুসলমান আমাদের নবীর উম্মত কইতেছে না সকল নবীর বড় নবী আমাদের নবী। খ্রিস্টান কই তাইলে কিভাবে তোমাদের নবী বড়? একটা কথা আমারে বুঝাও। মানে এই বেটা সাধারণ মানুষ তো এগুলি জানে না, জীবন ওয়াজ শুনতেও গেছে না, আর ওয়াজ শুনতে গেলেও তো কিছু পয়েন্ট শিক্ষা হয়। খ্রিস্টান বেটা যুক্তি দিয়া এই যুক্তি সেই যুক্তি খালি বুঝাইতেছে ঈসা নবী বড়। অবশেষে এই আখিরি নবীর উম্মত তার যুক্তির কাছে জ্ঞানের কাছে স্বীকার করতে হবে এই পর্যায়ে চলে গেছে। একটু পরে খালি কইব হ্যাঁ আমাদের নবীর চাইতে তোমরা ঈসা নবী ওই বড়। অথচ ইনজিল কিতাব খুললে পাবেন ইনজিল কিতাবের মধ্যে আছে ঈসা নবীর উম্মতেরা বলতেছেন ঈসা নবী আপনি খালি আখিরি নবীর কথা কন, আপনার পাওয়ার কি নাই? ঈসা নবী বলছিলেন ও আমার উম্মতেরা শোনো, আখিরি নবীর সামনে আমার পাওয়ার এতটুকু, আখিরি নবীর পাও মুবারকের জুতার স্যান্ডেলটা খোলার ক্ষমতা আমি ঈসা নবীর নাই। ইনজিল কিতাবের ঘটনা। এই নবীর শুরু বানায় ঈসা নবী বড় হইতেছে যুক্তি দিয়া। এমন টাইমে পিছনে গাউসে পাক পিছনতে ডাকতেছে এই বাবারা তোমরা কি কথা নিয়ে কাদাকাদি করতেছো? পিছনে দুজনে ফিরা দেহে গাউসুল আজম। আচ্ছা কোন তো আখিরি নবীর উম্মত মুসলমান বেটার ভাওয়ার বাড়ছে না কমছে? 3টা ফাল মেরা কম ওহন কও আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে কুতুব বানা, গাউসে পাকের এমনি নিশানা আরে চুরকে ধরে কুতুব বানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। এবার বলতেছেন এরা খ্রিস্টান ও মুসলমান কি তোমাদের ঘটনা বলো? মুসলমান বেটার পাওয়ার বাড়ছে না কমছে? কারে পায়া?
আরো জোরে কোন কারে পায়া? তাহলে এরকম অলি যদি একজন আপনাদের পক্ষে থাকে, ও চট্টগ্রামের ব্যবসায়ী ভাইয়েরা, শুধু এই জায়গায় নয়, কবর হাসর মিজান ফুলসিরাত পর্যন্ত গাউসে পাকের ক্ষমতা চলবে কিনা বলো? কিতাব বলেন দুনিয়াতে থাকলে থাকে এক গুণ, আল্লাহর ওলিরা কবরে গেলে তাদের পাওয়ার বাইরে যায় 13 গুণ। গাউসে পাক কবরে শুইছে, মুলকিন নকির গিয়া জিগায়, তোমার রবকে? বালা কথা জিগাইতে আইছস, তোর আর সালাম কালাম কই? আমরা তো তোর সালাম তো দেওয়ার লাগে না, কারণ আমরা তো আল্লাহর ফেরেশতা। মুলকিন নকির তো দৌড়ারে থাবায় দৌড়ছে। মুলকিন নকির খারো খারো তোরে খুঁজতাছি, চাপাইতাছে। আচ্ছা কেমন ধরা ধরতাছে? হাড্ডিগুলি গরম হয়ে যাচ্ছে না? কি ব্যাপার? এইভাবে তো আমরা কেউ ধরে না, ধরতাছি যে তোরা সাইজ করবার লাগিয়া। কেন কেন, কি অপরাধ কি? কয় তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানাবালা নিষেধ দিসলি। সুবহানাল্লাহ কইতেন না? কই খবর লাগছে? এই ক্ষমতা অলিদের আছে কিনা বলুন তো? কারণ অলি কি স্বেচ্ছা অলি? অলি হলো বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধুরা কি নিজ ক্ষমতায় কাজ করে না আল্লাহর ক্ষমতায় কাজ করে? আজকে মনে করেন এই লাইট জ্বলতেছে, এই লাইট কি লাইটের গুণে জ্বলতেছে নাকি ট্রান্সমিটার থেকে লাইন আছে? আচ্ছা ট্রান্সমিটারের গুড়ি যদি লাইন কেটে দেয় এই লাইট জ্বলবো? আল্লাহর অলিরা বিশ্ব জুড়ে জ্বলতেছে, ওই আল্লাহর ট্রান্সমিটার থেকে আল্লাহর সাথে একটা লাইন লাগানো আছে। আল্লাহ বলেছেন ওলি ভালো না লাগে তোমরা দূরে থাকো, ওলিদের সাথে কোনো বেয়াদবি। কারণ আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ বলছে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আচ্ছা আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন? আরো যদি কোন পারবেন? আমাদের এলাকায় এক লোক যুদ্ধ ঘোষণা করছে, আল্লাহর সাথে যুদ্ধ করবে। হ্যাঁ কিভাবে? কয় মৌলবীরা কয় খুব, বুঝলেন না, মানে পাতাই রাখি দুইটা হাত এইভাবে সরায় রাখবো, মাটির বাবান্নি ক্ষমতা আছে আমারে জমাইতো। আচ্ছা এই যুদ্ধটা কার সাথে করলো? আল্লাহ কয় লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পায়া শুকর আদায় করলে নিয়ামত বাড়ায় দিমু। আচ্ছা এই বডির মধ্যে সব জিনিসগুলি কার দেওয়া? আরো জোরে কম। যে এই জিনিসগুলি শুকর আদায় করে কুল পাইবেন? আর একটা চোখের দাম কত? একটা চোখের দাম পৃথিবী বিক্রি করলে একটা চোখের দাম হবে? ভিতরে কত জিনিস, এদিকে আছে হার্ট, এদিকে আছে বাল্ব, এদিকে আছে কিডনি, যে কি দামি দামি জিনিস। একটা বাল্ব নষ্ট হইলে বাংলাদেশের বড় লোকরা, গরিব, ওরে তো হঠাৎ মারা গেছে, কি যে হয়েছে কইতে না, তো হঠাৎ মারা গেছে। বড় লোক হইলে পরীক্ষা নিরীক্ষা করে কয় মাদ্রাজ যাইতে হইব, মাদ্রাজ যাইয়া বাল্ব, একটা কৃত্রিম বাল্ব লাগাইছে, 3 লক্ষ টাকা খরচ। 1 মাস থাইকা বাড়িতে আওয়ার সময় ডাক্তার বিধিবিধান দিছে, শোনেন জোরে লাভ দিবেন না, কাশি দিবেন না, হাসি দিবেন না, ফাঁসি দিবেন না। আরে কি দিবেন না, কি দিবেন না? হ্যাঁ দিলে এটা শেষ। ওই মুরব্বী সন্তানদেরকে ডাইকা বলতেছেন, ও বেটা রাইদিগা 60 বছর চললাম রে, এরকম বিধান তো কেউ দিল না, হাসি দিয়েন না, কাশি দিয়েন না, ফাঁসি দিয়েন না। আর এই 3 লক্ষ টাকা খরচ করলাম, 1 মাস মাদ্রাস কষ্ট করলাম, এরপরে যে বাল্ব দিল 1 বছর বলে চলবো, পরে আবার বদলান লাগবো। 1 বছরের বাল্ব 3 লক্ষ টাকা খরচ, এরপরও হাসি দিয়েন না, কাশি দিয়েন না। আল্লাহ কয় বান্দা রে, আমার দেওয়া বাল্বটা দিয়া 60 বছর চললি, কত চিল্লানি, কত হাসি, কত কাশি, কত ফাঁসি দিলি, আমি তো একদিন নিষেধ দিলাম না। এই দামি জিনিস আমি যে দিলাম, আমারে কি দিলি? এক লোকের প্রস্রাব বন্ধ হয়ে গেছে, ঢাকা গেছে চিকিৎসা করতে, 70,000 টাকা খরচ প্রস্রাব চালু হইতে। বাড়িতে এসে কান্দে, পোলাপান এদিকে আয়, আল্লাহ নাফরমানি আর করিস না রে বেটা, প্রত্যেকদিন প্রস্রাব করস, কোনো পয়সা লাগে না, দেখ একবার খালি প্রস্রাব বন্ধ হইছে, চালু করতে 70,000 টাকা লাগছে। আচ্ছা কম তো, এইভাবে যদি প্রত্যেকবার প্রস্রাব করতে গেলে 70,000 করে টাকা লাগতো, তাইলে বড় লোকগিরি থাকলো না, হইলে প্রস্রাবের পয়সা দিতে দিতে শেষ।
ভারতের ঘটনা, নিজামুদ্দিন আউলিয়া নাম শুনেন নাই? অনেকে কয় 101টা খুন করে বলে নিজামুদ্দিন আউলিয়া হইছে। নাউজুবিল্লাহ কোন? কোরআন হাদিসে কোন কিতাবা দিতে পাবেন না খুন কইরা আউলিয়া হইতারে। যদি খুন কইরা আউলিয়া হইতে পারতো, সবচেয়ে বেশি ওলি থাকলো হইলে বাংলাদেশে। কারণ বাংলাদেশের মতো খুন পৃথিবীতে কোথাও হয় না। এটা ওলিদের নামের কলঙ্ক। নিজামুদ্দিন আউলিয়ার জীবনী পড়ে দেখেছি, ভারত সফর করে এরকম কোন ঘটনা তার জীবনীতে নাই। ওলি হইতে গেলে আল্লাহর ভয় লাগে, নবীর মহব্বত লাগে, মা বাবার খেদমত লাগে। নিজামুদ্দিন আউলিয়া যখন আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে ঢুকলেন, তখন ওই শহরের বাদশাহ মুসলমান ছিলেন। বাদশাহ বলেন, নিজামুদ্দিন এলাকায় থাকলে আমার আধিপত্য থাকবে না, মানুষ অলির পক্ষে চলে যাবে, অলিকে এখান থেকে তাড়িয়ে দাও। এখনো আছে না, চট্টগ্রামে আছে না এরকম লোক? অলি তাড়াইয়া দাও। আল্লাহ বলছে, আমার অলিদের সাথে যারা বেয়াদবি করবে আমি যুদ্ধ ঘোষণা করব। কি যুদ্ধ ঘোষণা করলো? আল্লাহ কি তরবারি লিয়ে আইব যুদ্ধ করতো? ওই বাদশার প্রস্রাব বন্ধ করে দিছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চিকিৎসা চলছে। বাদশার কি পয়সার অভাব আছে? চিকিৎসা চলছে। চিকিৎসায় ভিতরে যায় কয়, দেখেন পাঠাইছেন আমারে প্রস্রাব চালু করতাম, নিষেধ করছে আল্লাহ আমারে প্রস্রাব বন্ধ রাখতাম। ওষুধে কার কথা শুনবো? ইব্রাহিম নবী ইসমাইল কুরবানি করব, গলায় ছুরি দা পোছায়, ছুরিয়ে কাটে না। জিগাইলো, ছুরি রে কাটস না কে? দেখেন আপনি পুষ দেন একবার কাটবার লাগিয়া, আর মালিক আমার 70 বার নিষেধ দেয় না কাটবার লাগিয়া। আল্লাহ কয়, আরে কুরবানি নয় প্রেমের বাহানা, ইসমাইলের প্রেম সাধনা কেউ তো বুঝে না। কন্যা ইব্রাহিমের প্রেম সাধনা কেউ তো বুঝে না। এটা বুঝবো কে? বুঝাইয়াম করে এই মাঠ তো নাই। আজকে জানি কেমনে কেমনে একটা মাঠ পাইলাইছি। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আজকের মাঠে রহমতের বৃষ্টি হইতেছে। আল্লাহ আমি দেখতেছি এখন আপনাদের উপর রহমতের ওলি ফায়েজ রহমতের বৃষ্টি আপনাদের উপর হচ্ছে। এবার দেখা গেল নিজামুদ্দিন আউলিয়ার সাথে বেয়াদবি করেছে, ওলিকে এখান থেকে বের করে দিবে। আল্লাহ যুদ্ধ করলো। কি অবস্থাটা? কি প্রস্রাব বন্ধ। 4 দিন 5 দিন যাদের প্রস্রাব বন্ধ সে বলতে পারবে অবস্থা যে কি। 5 দিন উঠেন কে? বৃষ্টি কি খারাপ জিনিস? বৃষ্টি হবে, আপনারা উঠেন কে? আজকের বৃষ্টি ভিজা আপনাদের ভাগ্যের খবর। আজকের বৃষ্টির ভিজা আপনাদের ভাগ্যের ফাইসালা। আসুন আগে বাড়ি। আবার বেশি বৃষ্টি হইলে থাকেন না, ভিতরে আইয়েন। বৃষ্টি হইলে আইসা পড়লে আপনার ক্ষতি হবে না, কিন্তু 2-4টা ফোঁটা পড়লে উপকার হবে। অসহজে আইসেন না, যতক্ষণ থাকতে পারেন ততক্ষণ থাকেন, ক্ষতি হবে না, ইনশাল্লাহ ভালো হবে। পরন্তু বৃষ্টি ভিজলে কি গামাসি থাকে? তেলের মিল্লাতের কাম। আবার মিল্লাতের লোকে আনি কয় হুজুর দিলেন তো আমরা ক্ষতি কিনা। আমি তো একটু আগে বললাম আজকে রহমতের বৃষ্টি, আমি তো এটাই তো বলছি। এটা যদি আল্লাহ রহমত দেয়, আল্লাহর কি কোনো অভাব হবে? তাহলে বসুন না আল্লাহর রহমতের আশায়। যাই হোক, আমি সংক্ষেপ করতেছি। এবার প্রস্রাব বন্ধ। প্রস্রাব কি যদি বেশি হয় তা আশা করেন ভিতরে এসে পড়ে চাপেন। আল্লাহ 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 আগান আগান আল মুরব্বিরা করেন। আল্লাহ 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 আহ মহব্বতে রাখেন। আল্লাহ আল্লাহ আহ আল্লাহ
আমারে ডাকি রে বান্দা তো আমারে ডাক আল্লাহ আল্লাহ মনে বরিয়া ডাকিলে আমায় মনে বরিয়া ডাকিলে আমায় গোনা পাবে মাপ তুই আমারে ডাকি রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 তুই আমারে ডাকি রে বান্দা তুই আমারে ডাক রে ডাইকা হইলেন আলে যিনি গাউসুল আজম নাম যার শুনি ডাইকা হইলেন গাউসুল আজম নাম যার শুনি বেলায়েতের আলো দিয়ে বেলায়েতের আলো দিয়ে উজ্জ্বল হয় বাগদাদ তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আল্লাহ রহমত পাইলে আপনারা কি বাগেন বুঝি না, দুইটা কোটা দিয়া দেখছি কি করেন। দিবি তো হবে, তো হবে, পরে হবে, আজকে না। কি হবে হবে আজকে না, আগেই তো ফুরাইয়া রইছি, আজকে না। আল্লাহর ওলি বেয়াদবি করেছে ওলির সাথে বাদশা, ঘোষণা করলেন যুদ্ধকে, বন্ধ করলেন কি প্রস্রাব। ডাক্তার কবিরাজ চিকিৎসা করতে আসলে শেষ চিকিৎসাই ধরে না, বাদশা কয় মরবো মরবো রে, আর উপায় নাই। আচ্ছা বোমার দরকার কি, প্রস্রাব দিলেই তো শেষ। তরবারির দরকার কি, প্রস্রাব বন্ধ করলেই শেষ। বাদশাকে বাঁচবো না। একজন তার উজির বলতেছেন, কর্মচারী বাদশা নামদার, নিজামুদ্দিন আউলিয়ার কাছে গেলেনি আপনার রূপটা ভালো হয়। তাহলে কার কাছে গেলে ভালো হয়? সহজে কইলাম অলির নাম লয় না হলে মানুষ, যখন বিপদের আর শেষ নাই। এরপর ওই শাহজালালের বাংলাদেশ, এর আগে কইতো না। যাইতেছে, খবর নিয়ে গেছে, নিজামুদ্দিন বাদশা তো অসুস্থ, আপনারে যাইতে কইছে। কয় কি অসুস্থ? প্রস্রাব বন্ধ, খুব খারাপ, আপনারে যাইতে কইছে। ও বাদশার অসুস্থ, আমি যাইতাম কে? অসুস্থ তো আমি না, যার অসুস্থ দরকার হলে সে এই বলে। তখন চারজনে কাঁদে লয়ে আনছে। কি বাদশা? বাবা বাবা, অহন বাবা ডাহে। আমার একজনে প্রশ্ন করে, মানে এক আল্লাহর ওলিরে তার ভক্ত মহব্বতী মুরিদে বাবা ডাকছে আর কি। এর লাগি আমারে প্রশ্ন করছে, হুজুর বাবা কয়জন? আমি বললাম বাবা কয়জন? কঠিন প্রশ্ন করছে। হিসাবের বাবা 60 জন, বে হিসাবের বাবা আছে শত শত। হুজুর এটা আবার কোনটা কইলেন? আমি হিসাবের বাবা, রুহানি পিতা হইল নবীজি, আদি পিতা হইল আদম, জাতির পিতা হলো ইব্রাহিম, জন্মদাতা পিতা হইলো আব্বা। আব্বা আছে না আপনারা? তো আছে আব্বা। আর এগুলা বাবা আছে, এটা মহব্বতের বাবা। কেউ ফিরে বাবা ডাহে, তার জব দায় করছে। আমার উদ্দেশ্য এটাই, ফিরে বাবা ডাহে। কেউ সাসারেও মহব্বতের বাবা ডাহে, কেউ ফুলারেও বাপে দেখে না। মহব্বতের বাবা আছে শত শত, আর হিসাবের বাবা আছে 60 জন। করছে হুজুর জায়গা সুবিধা পাইছেন আর কি। ভাবছেন আমি নি হেলার একটু দুস্ত্রুটি দিয়া হেলার পক্ষে নিয়ে আমি যাই। আচ্ছা আমি কি দুস্ত্রুটি অনর্থক কি একটা মানুষকে দিতে পারবো? এরপরে ওলিদের উপরে তো দোষ দিতে পারি না। আল্লাহ বলছে আমার ওলিদের কিছু যদি কও তাহলে আমি যুদ্ধ ঘোষণা করুম। আচ্ছা আল্লাহর সাথে যুদ্ধ কিনা আমি হারুম? আরে মশার লগই তো পারি না, মশাই তো ঠিক মতো ধরলে সারা রাত ঘুমাইতে দেয় না। আচ্ছা এই মশাটা কি আল্লাহ ইচ্ছা করে বানাইছে? না, এটা প্রয়োজনে বানাইছে। বানাইছেন কিন্তু আমরা লেগে না, ওই নমরুদ্দা হারামজাদার লেগে বানাইছি। হ্যাঁ যদি এই কাম না করতো, আল্লাহর সাথে বেঈমানি না করতো, তাহলে এই মশা কিন্তু আল্লাহ বানায় না।
আজকে এই মশার কারণে আমরা কত বিপদ নাও। তবে কিছু মানুষের উপকার আছে, যারা মশারির ফ্যাক্টরি কি খান, যারা কয়েল ফ্যাক্টরি, হেরা নিয়ে আবার হুজুর আমরা মশার লেগে গেলাম, বদদোয়া করেন না, আল্লাহ নিয়ে আরো বাড়ায় দেয়, দোয়া করেন কি খান, হেরার বাজারটা গরম হইব। একবারে মিশা কথা কই নাই, আমার এই বাতিজার কয়েল ফ্যাক্টরি এই মালামাল ফেনী পর্যন্ত দেয়। আমার কো চাচা এবার বাজারটা বালা কেন, মশার আমদানি বেশি, চাচা দোয়া করেন যাতে আমার বাজারটা বালা থাকে। আচ্ছা এই মশার কয়েলের বাজার বালা রাখতে গেলে দোয়াটা আমার কার পক্ষে করুন লাগবো? মশারে আরো বাড়ায় দেখি কত করুন লাগবে। সমস্যা কই যাইয়াম, কোন দিকে যাইয়াম, একজনের পক্ষে গেলে একজন বেজার হয়ে যা। আসলে মশাটা তৈরি হইতো না যদি নমরুদ্দা বাটফারি না করতো। এই নমরুদ্দার কারণে আজকে আমরা মশার কামড় খাই। হয়তো অনেকে কইবেন হুজুর মশাই খাই নমরুদরে, আমরা খাই কে? তাহলে বোঝা গেল যেই অপরাধে নমরুদরে মশাই খায়, এমন কিছু দুষ্ত্রুটি মন নমরুদদের খাসিরত কিছু আমরার মধ্যে আছে। এডি খায়া মশাই শেষ করতেছে আর কি। খায় এডি কি কর, যাক এদিকে আমার আলোচনা না। বলতেছিলাম আল্লাহর সাথে যুদ্ধ করে আমি পারতাম না। এবার বাদশা কয় বাবা আমার প্রস্রাব বন্ধ। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া কয় বাবা প্রস্রাবের চিকিৎসা আমি করতে পারবো, কিন্তু অনেক পয়সা লাগবো। কত পয়সা লাগবো? আপনি পুরা বাদশাহীটা আমারে দিয়া লাইলে আমি চিকিৎসা করব। সুবহানাল্লাহ। বাদশা বলে আমার জীবন বাঁচছে না, আমি বাদশাহীতে কি করবো? ডিফেক্টটা কই? মাত্র একটা প্রস্রাব, একটা প্রস্রাব পুরা বাদশাহী বলে। আমার মইরা গেলে আমি বাদশাহীতে কি করবো? নিয়ে যান। কই মুখে কইলে হইতো না, দলিল করে দেন। দলিল করাইছে, লেখা দিছে, নেন দলিল দিলাম। নিজামুদ্দিন আউলিয়া কন্ত যারা আল্লাহর লগে প্রেম জুড়াইছে হ্যাঁ এই বাদশাহীর দরকার আছে? নিজামুদ্দিন আউলিয়া দলিলটা লইয়া ঠঙ্গা বানাইছে। ঠঙ্গা বানাইয়া তার কাপড়ের নিচে দিয়ে একটা দমক মারছে, মত ওষুধ দিছে, মত। তার সম্পত্তির দলিলের ঠঙ্গা দিয়া দিছে মুত। মুত শুরু হইছে। ৪৫ জনের প্রস্রাব একজনই করছে। কইরা মাশাআল্লাহ ঠঙ্গালা বসে হুজুর নেন। ঠঙ্গালা ইডাটা ফালায় দিছে যেন পেট্রোলের মধ্যে আগুন জ্বলতেছে। নিজামুদ্দিন আউলিয়া প্রস্রাব হইছে? হুজুর হইছে, আমার জীবনটা বাঁচাইছেন, আমার সম্পত্তি গেলে গেছে। বাদশা কয় আমার সম্পত্তি গেলে গেছে, আমার প্রস্রাবটা যে হইছে। নিজামুদ্দিন আউলিয়া কয় হইছে তো? বলে হইছে হুজুর। এই সম্পত্তিটা যে প্রস্রাবের লগে ফালাই দিলেন। নিজামুদ্দিন আউলিয়া কয় বেটা তুই সম্পত্তি লই আমার লগে বাহাদুরি দেখাইছলি, অহংকার দেখাইছলি। তোর সম্পত্তির একটা প্রস্রাবের সমান তোর সম্পত্তিগুলি না। এরকম প্রস্রাবগুলি দিয়ে আল্লাহ আমাদের আদায় করাইতেছে। এই আল্লাহর সাথে একটা সম্পর্ক দরকার আছে কিনা বলুন তো? কিন্তু নিজে নিজে পারতাম না বিদায় আমরা ওলিদের কাছে যাই। কার কাছে যায়? ওলিদের কাছে গেলে লাভ হয় না লস হয়? নিজামুদ্দিনের কাছে বাদশার লাভ হয়েছে না লস হয়েছে? কাজী ওলিদের পক্ষে থাকেন। বাস্তবে আসুন, গাউসে পাক পিছনে দিয়া হাজির হইছে। খেয়াল আছে নি কথাটা? খ্রিস্টান বেড়া কয় ঈসা নবী বড়, আর আখিরি নবীর উম্মত কয় আখিরি নবী বড়। কিন্তু খ্রিস্টান বেড়া যুক্তি দিয়া জ্ঞানী মানুষ তো মরা মানুষ জীবিত করতে পারছে। তোমরা নবী কি মরা মানুষ জীবিত করতে পারছে? এগুলি বুঝাইয়া মানে এমন পর্যায়ে নিয়ে গেছে মুসলমান লোকটা খালি স্বীকার করবে যে ঈসা নবী বড়। এমন টাইমে পিছনে গাউসে পাক। তাইলে আল্লাহর ওলিরা বিপদে কামে লাগে কিনা বলুন তো? পিছন দিয়ে ডাক দিছে, এই বাবারা তোমরা কি নিয়ে তকরাতকরি করতেছে? পিছনে চায়া দেখে গাউসে পাক। যারে বাগে দেখলে সালাম দেয়। মুসলমানরা কি করে অহংকন্ত? অহংক। আচ্ছা এই একটা সাধারণ বেটা যদি গাউসে পাক পাশে গেলে তার ফাল বাইরা যা, তাইলে এরকম ওলি যদি আমাদের পক্ষে থাকে বিপদে কাজ লাগতো না, খালি ফাল শুরু করবেন। অহংকার। খ্রিস্টান বেটার তো গলা শুকায় গেছে, মুখ দিয়ে কথা আসে না। বলতেছেন কি কি কথা? না হুজুর কইছিলাম আমরা ঈসা নবী বড় না, মৃত মানুষ জীবিত করতে পারে। কহা তোমার কথাই তো বোঝা যা বড়ই। আচ্ছা হুজুর আমি কইছিলাম যে আপনাদের নবী কি মৃত মানুষ জীবিত করতে পারে? গাউসে পাক অন ওয়াজ করতেছে। অন ওয়াজ শুনিলন গাউসে পাকের কি কারণ? গাউসে পাক ওয়াজ করে, শোনো দুজনে শোনো, দুজনে শোনো। আমার নবীজি আমলে
তোমাদের 200 খ্রিস্টান গেছিল নবীজির কাছে মুসলমান হইতে। এই ওয়াজটা এখন কে করতেছে? গৌসে পাক। শোনো, তোমাদের 200 খ্রিস্টান গেছিল আমার নবীর কাছে মুসলমান হইতে, রাস্তার মধ্যে দেখা আবু জাহেলের সাথে। আবু জাহেল জিজ্ঞেস করলো, তোমরা এত লোক কই যাও? আমরা আখিরি নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইতে যাই। তাই নাকি? তাইলে এতগুলি মানুষ বাতিজার পক্ষে যাইবাগা? আচ্ছা, আবু জাহেলের কন্ত শান্তি না অশান্তি? হাই হাই, এতগুলি মানুষ। আচ্ছা শুনেন, এত সহজেই মুসলমান হইেন না, বাতিজারে কিছু প্রশ্ন কইলেন, যদি জবাব দিতারে তাইলে আপনারা মুসলমান হইেন। এই ওয়াজ করতেছে কে? গাউসে পাক। এই ঘটনাগুলি কইতেছে। তখন আবু জাহেল কয়, প্রশ্ন কইল, 200 খ্রিস্টান কইতেছে, চাচা মুরব্বী মানুষ আপনি মনে বালা প্রশ্ন করতে পারবেন, আপনি একটু লন আমরা সাথে। আবু জাহেল কয়, আমি তো রাস্তা খুঁজছি, এইটা লেগে আছে না, এরকম মানুষ আছে না? দেখবেন রাস্তা তৈরিছে, জিগায় আপনারা কই যাবেন? কর আমরা তো লাল মিয়া সাহেবের মেয়ে দেখতাম যাইতেছি। করে মেয়ে যে দেখতেন যাইবেন, যান, আমারে তো কইলেন না। তবে আমারে কইছেন না, দোষ নাই। মেয়ে যে বিছনাত প্রস্রাব করে, এটা আমি কারো কাছে কই না তো, লাগাইছি নি ফেস। মানে এই যাইতা শয়তান তো হইলো আবু জাহেল না, এই যাইতা শয়তান কে? মায়া লাগে যুন আবু জাহেলের লেগে? চাচা আপনি লন, আপনারে না তুইয়া যাইতাম না, লন। নবীজির বাড়ির সামনে গেলে, বাতিজা জি দেখো 200 খ্রিস্টান আইছে। গাউসে পাক ওয়াজ করতেছে, 200 খ্রিস্টান আইছে তোমার কাছে মুসলমান হইতে, তুমি আসো বেরিয়ে। হ্যাঁ আচ্ছা, কি ব্যাপার? হুজুর আমরা মুসলমান হইতে। ঠিক আছে, হুজুর শর্ত আছে। কি? চাচা কইব। কার দিকে দেখাইতেছে? আবু জাহেল। মুরব্বী ছিলেন না, মুরব্বী কইব। কি কইবেন মুরব্বী? বাজান এরা বলে মুসলমান হইব, হেরার একটা প্রশ্ন। কি প্রশ্ন? এরার ঈসা নবী মৃত মানুষ জীবিত করতে পারছে, তুমি বাতিজা কি মৃত মানুষ জীবিত করতে পারবা? গাউসে পাক ওয়াজ করতেছে, দুজনের বাঙ্গাইতেছে, পেজ ভাঙতেছে। নবীজি কইতে, চাচা কোন কবর থেকে জীবিত করতাম? ঈসা নবীর উম্মত কিন্তু কইছিন আমার নবী মৃত মানুষ জীবিত করতে পারে না। ওই মুসলমান আখিরি নবীর উম্মতের বুঝাইছে, কিন্তু পারে যে হে তো জানে না। গাউসে পাক এটা বুঝাইতেছে। তো একজন ওলি থাকলে বিপদে উদ্ধার হওয়ার পথ হইতেছে নি? আবু জাহেল কয়, এমন এক কবর নিমু কি যে কবর হাড্ডি পর্যন্ত নাই। নিতে 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 কিতাবে লেখছে, মুসা নবীর আমলের এক কবরস্থান নিছে, ৫০০০ বছর আগের এক কবর নিছে। হুজুর এই কবর থেকে একটা মানুষ জীবিত করেন। নবীজি ডাক দিছে, এই কবরে কে আসো, একটু উঠো তো। ঈসা নবী তো কইতো কুম বিইজনিল্লাহ, এইটা যদি আমার নবী কয় তাহলে ঈসা নবী সমান হইল। নবীজি কয়, কবরে কে আসো, উঠো। এমনি একটা লোক কবর থেকে উঠতেছে, ৫-৬ বছর আগের লোক, কত বড় বড় ছিল না, উঠতেছে কবর। তো বাবারে 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 বাবা, চোখগুলি আমরার মাতা রহমান হের সোহল। যখন দুইটা হাত বাইরিছে, কি কালোর কালো লোকটা দেখে, 2 হাতের মধ্যে আগুনের করতাল। লোকটা আগুনের তাপে চেহারাটা কালো কয়লার মতো হয়ে গেছে। আমার নবী তো মায়ার নবী। কি নবী? কি নবী? নবী তো মায়া হয়ে গেছে। কিরে বাবা তোমার এই বিপদ, এত বড় আযাব? লোকটা বলতেছেন এই খ্রিস্টানদের সামনে, এই ওয়াজটা করতেছেন গাউসে পাক। হুজুর আমি এই করতাল বাজাইয়া গান গাইতাম, হুজুর এই আযাব আগুনের করতাল আমার হাতের মধ্যে, বিপদের মধ্যে আছি, হুজুর সহ্য করতে পারি না। রাসূল বলেন, আমার দিকে তাকায়া একবার খালি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লোকটা একবার এই কালিমা পড়ার সাথে সাথে আগুনের করতাল গুলো জন করে হাত থেকে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তার চেহারার কালো নাই, নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ওয়াজটা করতেছে কে? তখন দেখা গেল
এই লোকগুলি সব দেখছে, আবু জাহেলও দেখছে। আবু জাহেল কই ভাতিজা আমি জায়গা হেরা কি কইব, জুতা খাওয়ার ঘরের জুতা খাওয়া। আচ্ছা হেরে পাইলে বাড়িত নিয়ে খাওয়াইবেন না জুতাটা ফিটাইবেন? এই দুশ্মনী করার কারণে সমস্ত পৃথিবীর মানুষ মক্কাতে যায় হের বাড়িত কি করে কন্ত? সালাম করে না পায়খানা করে? পায়খানা করে কি কাপড় উদাম কইরা না কাপড়টা ডাকিয়া? এই নবীর সাথে দুশ্মনী করলে পুরস্কার এটাই পাইবেন। হ্যাঁ গেছে গা তো 200 খ্রিস্টানকে হুজুর ভুল করলে আবু জাহেল করবে, আমরা ভুল করতে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই ওয়াজগুলি করতেছেন কে? ওই এরা দুইজনের প্যাচটা ভাঙ্গা দিবার লাগিয়া। আচ্ছা আল্লাহর ওলিরা কি প্যাচ লাগায় না প্যাচ ভাঙে? আচ্ছা অহনের দিন বাংলাদেশে কি প্যাচ লাগছে না ভাঙছে? খালি লাগছে না, হুজুররা হুজুররা এক ইসলামরে ভাঙ্গা কয় ইসলাম হইছে বাংলাদেশও। ওলির হাত ছাড়ার কারণে প্যাচ লাগছে, আর যদি ওলির হাত ধরতেন তাহলে প্যাচ ভাঙত। গাউসে পাক বলতেছেন কি শুনছো তো? মুসলমান বেটা কয় কি অহন কথা কও না কি লিগা? আমরা নবী বলে পারে না। অহন গাউসে পাক বলতেছেন এ খ্রিস্টান বেটা শোনো, এটা আমার নবীর ঘটনা কইলাম, নবীর তো কোনো তুলনা নাই। আল্লাহ নিজেই বলেছেন আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই, আমার এই নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক। বাদ দেন, এই দুইটার নিচে থাকেন, যাই করেন না করেন এই দুই নামের উপরে ধাক্কা দিয়েন না, নিচে এসে পড়েন। গাউসে পাক বলতেছেন আমার নবীর তো তুলনা নাই। শোনো খ্রিস্টান বেটা, আমার নবী তো পারে, এটা তো একটু বেশি পারা পারে। আমি তো নবী না, আমি আখিরি নবীর। গাউসে পাক কি কইতাছে? আমি আখিরি নবীর। আচ্ছা আমারে কও তো কোন কবর থেকে মানুষ জীবিত করতাম? খ্রিস্টান বেটা কয় কি রে? আমি কইছিলাম আখিরি নবী ওই পারে না, অহন্দি নবীর উম্মতে বলে পারে। হুজুর আপনি হ্যাঁ আমারে কও, আমি আব্দুল কাদির রে কও কোন কবরতে জীবিত করতাম? বহুদিন হয়েছে মা মারা গেছে, মা রে ওই দিয়ে গেলাম। হুজুর আইন, হুজুর আইন 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 আইন